হাই গাইস, আজকে আমি আপনাদেরকে দেখাবো গ্রাম অঞ্চল। গ্রাম অঞ্চল ঘুরে ঘুরে দেখাবো আজকে গ্রাম অঞ্চলের আসলে প্রকৃতি। গ্রাম অঞ্চলে আসলে কি সুন্দর আঁকাবাঁকা রাস্তা, কত সুন্দর সুন্দর গাছপালা, যেটা আমরা শহরের লোকেরা আসলে উপভোগ করতে পারি না। গ্রামের মধ্যে যে প্রকৃতিটা আছে সেটা আসলেই এটা প্রকৃত সুন্দর, এর চাইতে সুন্দর আর কিছু হয় না। গ্রামে আসলে মনোমুগ্ধকরণ রাস্তাঘাট, গাছপালা, তবে ঈদগাহ মাঠ, কত সুন্দর সুন্দর দৃশ্য, কৃষকের ধান ফলানো সেই মাঠ ভরা ফসল, নদী নালা, অনেক কিছু, পাখির কলরব, আরও কত কিছু দেখে মন জুড়িয়ে যায়। কত সুন্দর সুন্দর জায়গা। আসলে আমরা গ্রামের লোকেরাই অনেক সুখী, শহরের লোকের চাইতে গ্রামের লোকেরা আমরা অনেক সুখী, যা আমাদের সুখের সীমা নাই। কারণ মন খুলে নিঃশ্বাস নেওয়ার জায়গা পাই। কিন্তু শহরে আসলে আজকাল এত ঘনবসতি যে দেখার মতো কেউ, কারো আপদ বিপদে দেখবেন যে যদি কেউ কোনো সময় বিপদে পড়ে যায়, শহরের মানুষের চাইতে কিন্তু গ্রামের মানুষগুলো অনেক সহজ সরল, ওরা অনেক আগায় যায়। তবে আসলে প্রকৃত সুখটা কিন্তু গ্রামেই আছে, শহরে না। দেখেন কি সুন্দর নদী নালা, কত সুন্দর সুন্দর দৃশ্য, আসলে এগুলা খুব ভালো লাগে। যেদিকে তাকাই শুধু সবুজ আর সবুজ, সবুজে ঘেরা এই আমাদের বাংলাদেশ। গ্রামে আসলে আসলে বোঝা যায় যে গ্রাম কি জিনিস। আমরা আসলে মাটির মানুষ, গ্রামের মানুষ অনেক সুন্দর, কত সুন্দর সুন্দর। আসেন আমরা কেউ গ্রামের মানুষরা অবহেলা না করি। এখন কিছু কিছু শহরের মানুষ বলে গ্রামের গাইয়া, আসলে এগুলো বলা উচিত না। কারণ গ্রামে হচ্ছে মূল শিকড়। ওই শিকড় যদি আপনার না থাকে, আপনার কোনো মূল্য থাকবে না। ওরা যা ফসল ফলাবে তা আপনার খাইতে হবে। এটা কিন্তু আপনি নিজে ফলাই খাবেন না, ওটা ওরা ফলাই দিবে, পরে আপনি খাবেন। এছাড়া কিন্তু কোনো কিছুই না। সবাই ভালো।